আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজনকে ধরতে পেরে তারা কিন্তু মারধর করা হয় এবং এইভাবেই চলছে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলা পাল্টা হামলার যে জবাব সেই জবাব। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতর থেকে তার সকল আসবাবপত্র, চেয়ার, টেবিল, বিভিন্ন ধরনের সোফা সব কিছু যেন এখানে এক ধরনের লুটপাট করা হচ্ছে, যা গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম সোহরাওয়ার্দী কলেজের সামনে। ঠিক তা দেখা যাচ্ছে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে। ঠিক দর্শক, ঠিক ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে একদম উপরের তলায় দেখা যাচ্ছে কিছু বিক্ষুব্ধ ছাত্ররা তারা কাজ ভেঙে ভেঙে ফেলছে নিচে। তারা একটি কাজে যেন আস্থা রাখার কোনো ইচ্ছা তাদের নেই। তারা প্রতিটা ফ্লোরে ফ্লোরে যাতায়াত করছে এবং সেখান থেকে লাঠি বা কোনো কিছুর দ্বারা তারা কাজ ভেঙে ফেলছে। এবং নিচে তা ঠিক নিচে চলছে আসবাবপত্র বের করে নিয়ে আসা এক মহা উৎসব, যা গতকালকে দেখা গিয়েছে। আর ঠিক তার পাল্টা জবাব দেখা যাচ্ছে। দর্শক, ঠিক এই মুহূর্তে পাল্টা হামলা জবাব দিচ্ছে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে শিক্ষার্থীরা। এই মুহূর্তে ভিতরে আবার কিছু শহীদ সোহরাওয়ার্দী কলেজের কিছু শিক্ষার্থী ভিতরে আছে এবং ডিএমআরসি ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ভিতরে ঢুকছে। দেখা যাক পরবর্তী পরিস্থিতি কি দাঁড়ায়। দর্শক, এই মুহূর্তে একজনকে এখানে ধরা হয়েছে এবং তাকে বেধড়ক পিটানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দেখতে পাচ্ছেন পরে যাওয়ার পরে কিন্তু তার কোনো রেহাই নেই, তাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আটক অবস্থায় আছে এবং বাইরে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পাল্টা হামলা জবাব দিতে তারা এখানে এসেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভয়াবহ অবস্থা একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষার্থীদের তারা হচ্ছে ভিতরে গোস
দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে ডাক্তার মাহবুবুল মোল্লা কলেজের সামনে এক রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে এক কলেজের শিক্ষার্থী আরেক কলেজের শিক্ষার্থীদের বেধড়ক পিটনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কিছু শহীদ সরস্বতী কলেজের শিক্ষার্থীরা বের হয়ে এসেছে এবং তাদের দাওয়াত দিতে ডাক্তার মাহবুবুল মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং কিছু আটক শিক্ষার্থীকে বের করার জন্য তারা ভাঙচুর করছে কেটে। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে রাস্তায় একজন শিক্ষার্থী পড়ে রয়েছে, তাকে বেধড়ক পিটুনির মাধ্যমে এখানে ফেলে দেওয়া হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে বেধড়ক পিটুনির মাধ্যমে সে এখানে পড়ে আছে, তাকে দেখা যাচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরেকজনকে বেধড়ক পিটুনি দেওয়া হচ্ছে। দর্শক এখানে একটি বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে যে ডাক্তার মাহবুবুর মোল্লা কলেজ এবং শহীদ সরস্বতী কলেজে মারামারির মাঝে বেশ কিছু আক্রমণকারীকে দেখা যাচ্ছে, যারা ছাত্র আমরা দেখানোর চেষ্টা করব যে ছাত্র আন্দোলনের মাঝে কিছু বহিরাগত কিছু দেখা যাচ্ছে। ঠিক দর্শক আমাদের ঠিক দুই পাশে দুই কলেজের অবস্থান, একদিকে আছে শহীদ সরস্বতী কলেজ, আরেকদিকে আছে ডাক্তার মাহবুবুর মোল্লা কলেজ এবং তাদের অনুসারে এবং এলাকাবাসীকে পর্যন্ত দেখা যাচ্ছে এখানে, যারা মূলত এখানে ছাত্র নয় কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে।
পাচ্ছেন এই মুহূর্তে ইট পাটকেল ছুটতে ছুটতে আবার আক্রমণে এসেছে সরকারি সোহরাওয়ার্দী কলেজ। একটি শিক্ষা প্রতিষ্ঠানের দর্শক যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এখানে যা কখনো সুখকর নয় এবং যা কখনো দেশের জন্য মঙ্গলজনক নয়। দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর এবং যে ধরনের বেধড়ক পিটিয়ে দেওয়া হচ্ছে যা কখনো দেশের জন্য মঙ্গলজনক হবে না এবং চারদিক থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে। একদিকে আছে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আরেকদিকে আছে ডাক্তার মাহবুব রহমতুল্লাহ কলেজ। বারবার আক্রমণে আসার চেষ্টা করেছে ডাক্তার মাহবুব রহমতুল্লাহ কলেজ, কিন্তু শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের তোপের মুখে তারা টিকতে পারছে না এবং এই মুহূর্তে ডাক্তার মাহবুব রহমতুল্লাহ কলেজের যদি চিত্র দেখে আপনাদের, এক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ডাক্তার মাহবুব রহমতুল্লাহ কলেজ, যার আলিশান ভবন, এই আলিশান ভবনকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। তার ভিতরের অবস্থা এবং লুটপাট করে নিয়ে যাচ্ছে চেয়ার টেবিল কম্পিউটার সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র। অন্যদিক থেকে এখন হামলা চালাচ্ছে ডাক্তার মাহবুব রহমতুল্লাহ কলেজের শিক্ষার্থীরা এবং তাদের অনুসারীরা, যারা হচ্ছে এই মুহূর্তে আক্রমণে এসেছে ডাক্তার মাহবুব রহমতুল্লাহ কলেজের শিক্ষার্থীরা এবং পিছু হটতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে একজন দেখা যাচ্ছে যিনি মূলত ছাত্র নয় কিন্তু ছাত্রদের আন্দোলনে তিনি অংশ নিয়েছেন। আসলে তার পরিচয় কি তা এই মুহূর্তে নির্বন করা না গেলেও এভাবে তার আক্রমণ কখনোই সুখকর নয় ছাত্র আন্দোলনের মাঝে। মুরব্বী রেখে তুই আনেন কিনলে ইট মারে দেখি। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রদের আন্দোলনের মাঝে এই উত্তাপ, এই আন্দোলন, এই হামলা কিন্তু ছাত্রদের মাঝে এখানে বহিরাগত অনুপ্রবেশ ঘটেছে এবং বয়সজ্জ একজনকে দেখা যাচ্ছে যে ইট পাটকেল হাতে ছুটে বেড়াচ্ছে এবং আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করছে। এই মুহূর্তে ডাক্তার মাহবুব রহমতুল্লাহ কলেজের তোপের মুখে পিছুটতে বাধ্য হয়েছে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা এবং রাস্তায় উঠেছে ডাক্তার মাহবুব রহমতুল্লাহ কলেজ, যা এই সকাল থেকে চলা বা দীর্ঘক্ষণের যে ভাঙচুর আন্দোলনের হামলা থেকে এই মুহূর্তে একমাত্র ডাক্তার মাহবুব রহমতুল্লাহ কলেজে তারা উপরে উঠে এসেছে।
হ্যাঁ এই চলতেছে এইভাবেই। এই মুহূর্তে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ধাওয়ায় পিছুতে বাধ্য হয়েছে সরকারি সরদি কলেজের শিক্ষার্থীরা, যা দীর্ঘ সময় এখানে তাণ্ডব চালিয়েছে এবং সেই তাণ্ডবের পর এখন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ আবারও অ্যাটাকে এসেছে এবং তার পাল্টা আক্রমণের মাধ্যমে এইভাবেই চলছে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের যে অবস্থা। এবং কিছু শিক্ষার্থী ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে আটক অবস্থায় আছে, যারা সরকারি সরদি কলেজের থেকে এই হামলায় অংশ নেয় এবং তারা ভিতরে আটক অবস্থায় আছেন। ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা বাহির থেকে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের ভাগ্যে কি হয় না হয় তা বলতে পারছি না, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি দেশ বর্তমান লাইভের মাধ্যমে। আছে তুমি বহুত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চেষ্টা করব কলেজের যে সর্বোচ্চ কাছে থেকে যেই পরিস্থিতি কি অবস্থা আছে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে পরিস্থিতি তা এক প্রকার ধ্বংসযোগ্যে পরিণত হয়েছে। এই মুহূর্তে একজন বের হয়েছে সরকারি কলেজের একজন শিক্ষার্থী, তাকে ধরা হয়েছে এবং তাকে বেদরক মারধর করা হচ্ছে। এবং দর্শক বেদরক মারধর করা হচ্ছে এই শহীদ সরদি কলেজের একজন শিক্ষার্থীকে, যে হামলা অংশ নিয়েছে এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতর থেকে তাকে ধরা হয়।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজনকে কিন্তু বেধড়ক মারধর করা আহত করে দেওয়া হয়েছে এবং চাপ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন আহতকে উদ্ধার করে হাসপাতালের দিকে নেওয়া হচ্ছে। ভিতরে তো আমরা আমরা ঢুকুম পরে আমরা খবর পেয়েছি একজন মারা গেছেন, এরকম কোনো ঘটনা হয়েছে? হ্যাঁ, এরকম কোনো ঘটনা হয়নি। এটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে বিভেদ সৃষ্টি করার জন্য। যদি আপনি পেয়ে থাকেন এরকম নিউজ তাহলে অবশ্যই সত্য হতে পারে, আমি জানি না। ধন্যবাদ। আরেকজনকে দেখতে পেয়েছি যে তাকে বেধড়ক আহত করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপত্তার সাথে। দেখতে পাচ্ছেন তাকে বেধড়ক মারধর করার পর তাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু বলা যাচ্ছে না সে কত দূর যেতে পারে, কারণ সামনে প্রতিটা স্তরে স্তরে তাকে মারার জন্য উৎপেতে আছে ক্ষুদ্র বিক্ষুব্ধ ছাত্ররা। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কলেজের সামনে পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার পরবর্তী সময়ে এখন সরকারি সরহদি কলেজের শিক্ষার্থীরা পিছড়তে বাধ্য হয়েছে এবং ডাক্তার মাহবুবুর মোল্লা কলেজ তাদের কলেজ দখল করে নিয়েছে এবং ভিতর আটকে পড়া সরকারি সরহদি কলেজের শিক্ষার্থীদের বের করে আনার জন্য তারা ভিতরে প্রবেশ করছে।
শিক্ষার্থী বের হয়েছে এবং তাদেরকে বেধড়ক মারধর করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাকে ধরা হয়েছে তার ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, তাকে বেধড়ক মারধর করা হচ্ছে এবং তার অবস্থা কি এই মুহূর্তে বোঝা মুশকিল। আরো কিছু ছাত্র বের হয়েছে, তাদেরকে বেধড়ক পিটুনির মাধ্যমে বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলেজের যে ভিতরের যে পরিস্থিতি, ভিতর থেকে একটু পর পর বিভিন্ন শিক্ষার্থী বের হচ্ছে, যাদেরকে বের করার পর বেধড়ক মারধর করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যে রক্তাক্ত পরিস্থিতি, যে হামলা পাল্টা হামলার পর এই মুহূর্তে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে দেখা যাচ্ছে ভিতর থেকে একজনকে ধরাধরি করে বের করা হচ্ছে, তাকে ভেতরে ভেতর মারধর করা হয় এবং তার এই মুহূর্তে সে কিন্তু অচেতন অবস্থায় আছে এবং তার উপর হামলা চালানো হচ্ছে।
সবজি দুইটা জায়গা তাহলে আর আবার একশো কি করছে ওমেগা মানলে পুটিকা পড়ে আমি প্রথম থেকে শুরু থেকে হেলমেট এটা লেগে দুঃখী বেতার আমি 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 অফিসে যাইতেছিলাম, অফিস যাওয়ার কথা আইতাস পরে গাইতে নেমে না কালকে আসলাম, কালকে আসলাম সরাব দিতে বহুত বহুত আছে। কালকে ডে মারছি 2-3 জন আহত হয়েছে, এমনি সরাতে কালকে সরাতে মেরেছে, আজকেও খাইলো বুঝে বাইরে। না ফুল লাইভে আমি কোনো রেকর্ড নিয়ে নিই, বললাম আমি শুরু থেকে প্রথম ইট মারা থেকে আমি যাই। এই লাইভে 40 মিনিট, আগে লাইভে আসছিল আধা ঘন্টা, 1 ঘন্টার উপরে।
অনেক পোশাক বসে দেবে ভিতরে গপ দেবে একটা দিকে নামাবে একটা দিকে ইয়ে করবে এটি বাকিটা নিজের মধ্যে আছে নিচে অনেক মানুষ আছে নিজের নাম সামনে ওরা বিশ পারে জানি এই জায়গায় ভয় ভয় কিছু আমি কি থাকতে হবে এখানে ওরা सलाद दिया था है দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম ডাক্তার মাহরুর মোল্লা কলেজের সামনে সর্বশেষ যেখানে আজ সকালে সরকারি সরাদি কলেজ এবং ডাক্তার মাহরুর মোল্লা কলেজের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এই মুহূর্তে ডাক্তার মাহরুর মোল্লা কলেজ তাদের অবস্থান দখল করে এবং ডাক্তার শহীদ সরকারি কলেজ শহীদ সরাদি কলেজ তারা পিছুটতে বাধ্য হয়। আমাদের পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমাদের সাথেই থাকুন।